আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। সুপ্রিয় দর্শক, একটা আলোচিত ঘটনা আপনারা জানেন, অর্থাৎ জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে বঙ্গভবনের কর্মকর্তা। সুপ্রিয় দর্শক, তিনি কোন স্বার্থে হ্যাক করেছে এটা কিন্তু একটা জানার বিষয়। যদিও তাকে পুলিশ অ্যাটাক করেছে, তবে আমরা আজকে যে নিউজটি করব এটা হচ্ছে ইত্তেফাক থেকে। আগে নিউজটি আপনাদের পড়ায় শোনাই, তারপর বিশ্লেষণ করব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আছে আরও চাঞ্চল্যকর তথ্য যা আপনাদের আমি বলতে চাচ্ছি। জামায়াতে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আটক ব্যক্তির নাম মোহাম্মদ সরওয়ার আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের ডিভাইস নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত পোস্ট প্রকাশের ঘটনায় তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এর ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদ সরওয়ার আলমকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। শোনেন, জামাত হলো এমন একটা সংগঠন, আপনারা জানেন জামাতের একদম শিবির থেকে উচ্চ পর্যায়ে যত লোকজন আছে, অর্থাৎ জামাতের সাথে যারা জড়িত, অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত, তারা নিজেরাই একটা গোয়েন্দা। ডিবি তাদের সাথে ফেল। মনে করেন এই সব ঘটনা আপনার হ্যাক করা হয়েছে মাত্র 4 ঘন্টা পর, মানে তারা বুঝতে পারে যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তারপর যদিও তারা পদক্ষেপ নিয়েছে, ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ডাক্তার তিনি কিন্তু থানায় জিডি করেছেন। একটু লেট হয়েছে, দেখেন এখন বর্তমান নির্বাচনী সময়, এটা লেট হতেই পারে, কারণ আপনারা জানেন যে এই বিষয়টা নিয়ে এতটা জল ঘোলা করেছে, অর্থাৎ আমাদের দেশের অন্যান্য রাজনীতি অসাধু কিছু রাজনীতিবিদরা, মানে তাদের যে পেশাদারিত্বের মধ্যে আসলে এগুলো পড়েনি। আপনারা জানেন বেশিরভাগ যে ছাত্র দলের যে কর্মীরা আছে, তারা কিন্তু এটা নিয়ে ঝাড়ুর মিছিল করেছে, জুতার মিছিল করেছে, পিসের মিছিল করেছে, মহিলাদের নিয়ে মানে যত অখাদ্য কথা ভাষা বলার ডক্টর শফিকুর রহমানকে বলছে। দেখেন, একটা কথা কি জানেন, সত্য কোনোদিন গোপন থাকে না। আরেকটি কথা মনে রাখবেন, এই সমাজে যে ব্যক্তিকে বেশি আপনারা, যে ব্যক্তির নামে মিথ্যা অপপ্রচার মানে খারাপভাবে সমাজে তুলে ধরার চেষ্টা করবেন, সেই ব্যক্তি দেখুন বেশি ভাইরাল হবে, সেই বেশি আল্লাহর কাছে মর্যাদাবান হবে। এবং কথা আছে না, আল্লাহ যদি কাউকে মর্যাদা দেয় বা সম্মান দেয়, পৃথিবীর কোনো মানুষ হাজার হাজার কোটি কোটি মানুষও তার মর্যাদা কমাতে পারবে না। এই যে অ্যাকাউন্ট হ্যাকটার ঘটনায় যে একটা বিবৃতিকর পরিস্থিতিতে পড়েছিল ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির, অর্থাৎ ইজ্জত একদম পাঞ্চার করে দিয়েছে। এবং এটা কিন্তু বিএনপি একটা অ্যাডভান্টেজ নিয়েছে, বিশাল একটা অ্যাডভান্টেজ নিয়েছে। কেমনে? অনেক মহিলা ভোট ছিল, যখন দেখতেছে যে কিছুতেই তারা পেরে উঠতেছে না, মানে এমন একটা পরিস্থিতি, তখন কিন্তু জামাতকে ডাউন করার এই একটা বিশাল একটা পদক্ষেপ দিয়েছে। যেহেতু ক্ষতি করার হয়ে গেছে, কিন্তু বিশেষ করে না করেন এখন হয়তোবা এই যে তাকে ডিবিরা যে আটক করেছে, তাকে বঙ্গভবনের যে কর্মকর্তাকে আটক করেছে, এবং এইসব বেশি কিন্তু প্রচার হয়নি। যতটা প্রচার হয়েছে আপনার এই যে ডক্টর শফিকুর রহমান যে অকথ্য ভাষায় যে পোস্ট দিয়েছে, যতটা প্রচার হয়েছে, যতটা ভাইরাল হয়েছে, ততটা ভাইরাল হয়নি এই যে কর্মকর্তাকে আটক করা। দেখেন, কথায় আছে যে রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখেকে। এটা কিন্তু সত্যি কথা, একদম চিরন্তর সত্যি কথা। যদি কাউকে আল্লাহ ইজ্জত দেয়, তার ইজ্জত নেওয়ার ক্ষমতা কোনো মানুষের থাকে না। সুপ্রিয় দর্শক, এবার আসি আবার মূল প্রসঙ্গে। এদিকে একই ঘটনায় রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে অভিযান চালায় ডিবি। মঙ্গলবার দিবাগত রাত 12টার পর এ অভিযান শুরু হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানায়, হ্যাকিংয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, একটি অভিযান চলেছে এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় জামায়াত ইসলামী 24 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন ও অগ্রগতির তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানায়। মঙ্গলবার বিকেল 4টা দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনের গিয়ে লিখিত অভিযোগ জমা দেয়। জামাতের পক্ষ থেকে জানানো হয়, গত 31 জানুয়ারি বিকেল 4টার পর ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। বিকেল 4টা 37 মিনিটে ওই অ্যাকাউন্ট থেকে একটি অনুমোদিত ও আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয়। পরে কেন্দ্রীয় আইটি টিম দ্রুত ব্যবস্থা নিয়ে বিকেল 5টা 9 মিনিটে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। একই দিন বিকেল 5টা 22 মিনিটে হ্যাকিংয়ের বিষয়ে জরুরি ঘোষণা দেওয়া হয়। ঘটনার পর সেদিন রাতেই থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয় এবং পরদিন সংবাদ সম্মেলন গণমাধ্যমকে বিস্তারিত জানা হয়। জামাত দাবি করে, তদন্ত দেখা গেছে তাদের কেন্দ্রীয় অফিসিয়াল ইমেল সহ একাধিক ঠিকানায় একটি ফিশিং মেইল পাঠানো হয়েছে, যার মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী ওই ফিশিং মেইলটি বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সরকারি ইমেল ঠিকানা থেকে পাঠানো হয়েছিল। প্রতিক্রিয়া না পেয়ে জামাতের প্রতিনিধি দল সরাসরি বঙ্গভবনে গিয়ে অভিযোগ জানায় বলে দাবি করা হয়। সাক্ষাতে রাষ্ট্রপতি সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী জানান, বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে। দ্রুত তদন্ত প্রতিবেদন প্রস্তুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন। তবে দেখেন, এটা নিয়ে কিন্তু এই যে বিভিন্ন যারা রাজনীতিবিদ ছিল তারা কিন্তু আসলে ডক্টর শফিকুর রহমানকে একদম গলা চেপে ধরেছিল। দেখেন, বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে কিন্তু আপনার প্রতিবাদ করেছে ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে, অনেকে পক্ষে করেছে। দেখেন, একটা যুক্তি আছে, অর্থাৎ এই যুক্তিটা হলো, এখন বর্তমানে নির্বাচনের সময়, আর নির্বাচনের সময় কোনো পাগলও সুস্থ মস্তিষ্কে এই ধরনের ভোট দেবে না, কারণ বেশিরভাগ বর্তমানে ভোটার কিন্তু আছে মহিলারা। বাংলাদেশে মহিলাদের ভোটার সংখ্যা বাংলাদেশে কিন্তু অনেক, বলতে গেলে এখন 50-50 পর্যায়ে চলে এসেছে। অর্থাৎ যদি 100 ভোটার থাকে পুরুষের, তাহলে আপনার 100 মহিলার আছে, এর কম হবে না। যাই হোক, বাংলাদেশে এখন মহিলাদের সংখ্যা বেশি। আপনারা বিশ্বাস করেন আর না করেন, যদি কোনো প্রতিবেদন করা হয় বা আপনার ওই যে জন্ম নিয়ন্ত্রণের ঘাটাঘাটি করা হয়, তাহলে দেখবেন মহিলাদের সংখ্যা কম না, বেশি। যাই হোক, এখন হঠাৎ করে ডক্টর শফিকুর রহমান কথা নাই বার্তা নাই মহিলাদের সম্পর্কে এরকম বিবৃতি পোস্ট কেন দেবে, এটা প্রশ্ন। অনেকে বিশ্বাসই করে নাই। যাই হোক, এটা নিয়ে যারা বিএনপির পক্ষে কন্টেন্ট করে তারা কিন্তু অনেক বাজে বাজে কথা তার নামে বলেছে, এবং যারা আবার ওই জামাতের পক্ষে করে তারাও কিন্তু দেখবেন ওই যে এটা মিথ্যা বলে বলেছে, যে এটা মিথ্যা, কারণ এই পোস্ট দিতেই পারে না, কেন দেবে, সে নির্বাচনের সময় এটা দিতে পারে না। আসলে বাস্তব, এটা কিন্তু যুক্তিসঙ্গত। যাই হোক, তবে এই ব্যাপারটা আসলে কারা করিয়েছে, কেন করছে, এই তদন্তগুলো কিন্তু বের করা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? কারণ দেখেন, কথা আছে যে সত্য কোনো দিন গোপন থাকে না, এবং সত্যের বাতি হঠাৎ করে নিভেও যায় না, কারণ ওটা টিপ টিপ করে চলে, আর সত্য প্রকাশ পাবেই। আজ দেখেন, শফিকুর রহমানের জয়, যদি এই জয়ের ধারাটা আল্লাহ পাক তাদের জনপ্রিয়তা বাড়িয়ে দেয়, এমন সেই নির্বাচনেও জয় হতে পারে এটার মাধ্যমে, কারণ আল্লাহ পারেন এমন কোনো কাজ নেই। যদিও বিএনপি একটা জনপ্রিয় দল, একটা বড় দল, কিন্তু এই যে ব্যাপারগুলো জল ঘোলা করানোর কারণে এমন আছে, ওই যে শফিকুর রহমানের যে পাপ ছিল তা শেষ হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করে দিতে পারে। এই ছিল তার জনপ্রিয়তা বৃদ্ধিও করতে পারে, এটা আল্লাহ পাক ভালোই জানে। তবে হ্যাঁ, এবার নির্বাচন কিন্তু একেবারে এক পক্ষ যে খেলবে বল 8টা গোল বা 10টা গোল দিয়ে দেবে, আর এক পক্ষ 1টা গোল দিতে পারবে, এরকম কিন্তু না। এবার হাড্ডাহাড্ডি লড়া হবে, অর্থাৎ
হয়তোবা কোনো দল যদি একটা গোল বেশি দিয়ে দেয় সে জিতে যাবে। তবে কে জিতবে? সুপ্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি মনে করেন কোন দল জিততে পারে এবারের নির্বাচনে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন, বেল বাটন অন করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।